এদিকে জ্বালানি তেলের দাম বাড়ার গুজবে ঢাকার বাইরেও পেট্রোল পাম্পে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। জ্বালানি মজুত করতে সকাল থেকেই খুলনা মহানগরীর বিভিন্ন পেট্রোল পাম্পে অনেকেই মোটরসাইকেল, প্রাইভেট কার নিয়ে ভিড় করেন। গ্রাহকরা বলছেন, পেট্রোল পাম্প থেকে মোটরসাইকেলে 200 টাকার বেশি জ্বালানি তেল সরবরাহ করছে না। আর পেট্রোল পাম্প মালিকরা বলছেন, জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক থাকলেও গ্রাহকদের মধ্যে প্রয়োজনের চেয়ে বেশি জ্বালানি নেবার প্রবণতা বেড়েছে। অন্যদিকে রাজবাড়ীতে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও সংকটের গুজবে তেল কেনার হিড়িক পড়েছে বিভিন্ন তেল পাম্পে। জ্বালানি নিতে মোটরসাইকেল, প্রাইভেট কারের দীর্ঘ সারি দেখা গেছে। আমরা তো বুঝতে পারছি না তেল কেন কম দিচ্ছে। কোথাও তো তেল কম নাই, তারপরেও সিরিয়াল দিছে। কিন্তু আধা ঘন্টা ধরে দাঁড়ায় রয়েছি, তেল পাচ্ছি না, 200-র নিচে দিচ্ছে না। এখনো তো বলে সরকারের কাছে 14 দিন 20 দিন বলে তেল আছে, তাহলে কি সমস্যা? 15 দিনের জন্য মজুদ আছে, অথচ তেল পাচ্ছি না। ওয়ার্ল্ডের যে যুদ্ধটা শুরু হয়েছে এর কারণেই তো আপনার মানুষের ভিতরে একটা প্যানিক সৃষ্টি হয়েছে যে আসলে তেল পাবে কি পাবে না। কিন্তু আসলে তেলের মজুদ আছে, তারপরও আমাদের খুলনা ডিপো থেকে আমরা তেল সীমিত আকারে আমাদেরকে তেল দিচ্ছে। যতটুকু দিচ্ছে আমরা ততটুকু তেলই আমাদের মেশিন থেকে পাবলিককে দিয়ে যাচ্ছি।